পশ্চিম বাংলায় এমন একটা দুর্নীতি বলা যায় বা কাজ হয়েছিল যেটা পুরো চেপে রাখা হয়েছে। এপ্রিল মাসের 1 এপ্রিল 2014 সালের এবং সেপ্টেম্বর মাসের 30 সেপ্টেম্বর 2015, অর্থাৎ এই 1.5 বছরের মধ্যে এমন কিছু হয়েছিল যার জন্য সেবিকে কিন্তু তদন্ত করতে হয়েছে। সেই গল্প আজকে আমরা ফাঁস করব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার এই হাতে 12 পাতার একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে কি আছে। আজকে এই ডকুমেন্টে কি আছে সেটা জানাবো। এই ডকুমেন্টে এমন কিছু আছে যেটা 2014 সালের পর থেকে রহস্য হয়ে রয়েছে, অর্থাৎ কোনোদিন সামনে আসেনি। 2014 সালের একটি দুর্নীতি বলা যায়, একটা ঘোটালা বলা যায়, বা একটা চালাকি বলা যায়। সেই দুর্নীতি, ঘোটালা বা চালাকিকে 2021 সালে সেবি, আপনারা জানেন সেবি একটি সংস্থা যারা কিন্তু রেগুলেট করে যে কিভাবে কোম্পানি কাজ করছে এবং টাকার লেনদেন করছে, সেই সেবি ধরে ফেলে। 2021 সালে এক সংস্থার বিরুদ্ধে জরিমানা হয় এবং তারপর থেকেও পুরো ব্যাপারটা চেপে রয়েছে। অর্থাৎ 2012 সাল থেকে আজকে 2026-এ আমরা দাঁড়িয়ে রয়েছি। পশ্চিম বাংলায় এমন একটা দুর্নীতি বলা যায় বা কাজ হয়েছিল যেটা পুরো চেপে রাখা হয়েছে। আজকে বং ভয়েস, দ্য বং ভয়েস, যেটা আমাদের ডিজিটাল চ্যানেল, সেই বং ভয়েসে আমরা কিন্তু এই গোটা বিষয়ে ফাঁস করব। নমস্কার বন্ধুরা, আপনার সঙ্গে রয়েছি আমি প্রকাশ সিনহা। একাধিকবার আপনারা টিভি চ্যানেলে আমাকে দেখেছেন, এর আগে যে চ্যানেলে আমি কাজ করতাম। আজকে আপনারা দেখছেন দ্য বং ভয়েস, এবং এই দ্য বং ভয়েস আমাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। এই কাগজে কি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি, বিস্তারিত দেখাবো, ডকুমেন্ট সহ দেখাবো। কিন্তু তার আগে একটা গল্প শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কে আপনারা প্রত্যেকেই জানেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, এবং গত 15 বছর ধরে বারবার প্রায় প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা শুনেছি। আরেকটি কোম্পানির নাম বলবো, লিপস অ্যান্ড বাউন্স। এই নামটাও নিশ্চয়ই শুনেছেন আপনারা। লিপস অ্যান্ড বাউন্স একটি কোম্পানি, যে কোম্পানি বারবার ইডি বা সিবিআই এর তদন্ততে উঠে এসছে। নিশ্চয়ই মনে থাকবে, লিপস অ্যান্ড বাউন্সের অফিসে ইডি আধিকারিকরা গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন। লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি ইতিমধ্যেই কিন্তু অ্যাটাচ করা হয়েছে, এবং সেই লিপস অ্যান্ড বাউন্সের সিইও কে ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টরকে, ডাইরেক্টর হচ্ছেন একাধিক লোক, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা, এবং যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। আমার মনে আছে, ইডি অফিস থেকে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদের পর বেরিয়েছিলেন, সেদিন কিন্তু তাকে আমি প্রশ্ন করেছিলাম যে লিপস অ্যান্ড বাউন্সের সিইও কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেদিন বলেছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সের সিইও হচ্ছে আমি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের সিইও। এবং আপনারা জানেন 2014 থেকে 2015, এই 1 বছর বা 1.5 বছরের মধ্যে এই কোম্পানি এমন একটা কাজ করেছে। কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, যে কোম্পানির সিইও হচ্ছেন তিনি, সেই কোম্পানি এমন একটা কাজ করেছিল যার জন্য এই কোম্পানিকে 7 লক্ষ টাকা, 1-2 টাকা নয়, 1-2 লাখ টাকা নয়, 7 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 7 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। কেন দিতে হয়েছে সেই গল্প
আজকে আমরা ফাঁস করব। 14 বছর ধরে এই গল্প লুকিয়ে রাখা হয়েছে, এই তথ্য লুকিয়ে রাখা হয়েছে। একাধিকবার আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে যদি আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে আমি কিন্তু রাজনীতি ছেড়ে দেব, এই করে দিন ওই করে দিন, অনেক কথা শুনেছি। কিন্তু আজকে যে নথি আমাদের হাতে রয়েছে সেই নথি প্রমাণ করে দিচ্ছে যে আজকে নয়, 2021 সালে দুর্নীতি ধরা পড়েছিল, প্রমাণিত হয়েছিল তদন্তর পর, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সকে 7 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। কি হয়েছিল আসুন দেখে নিন। আমরা বিগ স্ক্রিনে দেখব, কারণ আমরা কিছু ডকুমেন্ট দেখাবো। এই বিগ স্ক্রিনে আমরা প্রথমে লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানিতে কারা কারা ডাইরেক্টর কোন সময় ছিল সেটা দেখে নেব। আমরা জৌবা কর্প বলে একটা সংস্থা রয়েছে যারা ডিটেলস দেখায়। আমি ক্যামেরাম্যানকে বলবো সামনের দিকে আসতে। আমরা দেখতে পাচ্ছি জৌবা কর্প। এই কোম্পানির নাম হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড। এই নাম দিয়ে আমরা যখন খোঁজার চেষ্টা করলাম যে এই কোম্পানির কারা কারা ডাইরেক্টর কোন সময় ছিল, তখন আমরা পেলাম, যদি আমরা দেখে নিই এই ডকুমেন্টের 3 নম্বর পাতা, এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে লেখা রয়েছে কারেন্ট ডাইরেক্টর, অর্থাৎ বর্তমানে কারা কারা ডাইরেক্টর হয়েছে এই কোম্পানির লিপস অ্যান্ড বাউন্সের। লতা ব্যানার্জি তিনি ডাইরেক্টর এবং ডেট লেখা রয়েছে। 2 নম্বর ডাইরেক্টর কিনি অভিষেক ব্যানার্জি বাবা অমিত ব্যানার্জি, তিনিও কিন্তু ডাইরেক্টর, এখানে ডেট রয়েছে। এবং তার ঠিক নিচের পাতায় আমরা দেখতে পাচ্ছি আগে ডাইরেক্টর কারা ছিল। সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ছিলেন, রুজিরা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, রুজিরা ব্যানার্জি আবার নাম দেখতে পাচ্ছি, বিশ্বনাথ ভট্টাচার্য এবং অমিত ব্যানার্জি। কেন এত কিছু দেখালাম, কেন এই ডকুমেন্ট দেখালাম, তার একটা কারণ রয়েছে। কারণ কি এবার দেখাবো। আর একটা ডকুমেন্ট আমরা বার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডকুমেন্ট আমরা যদি ভালো করে দেখার চেষ্টা করি, এই নথির মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু পাতা রয়েছে, 12 পাতার একটি ডকুমেন্ট। সেই 12 পাতার ডকুমেন্টে যদি প্রথম পাতায় যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদম ফার্স্ট পেজে আমরা দেখতে পাচ্ছি কি আছে, বিফোর দ্য এডুকেটিং অফিসার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি যে সংস্থার নাম বললাম। কেন এই ডকুমেন্ট দেখাচ্ছি? ইন রেসপেক্ট অফ লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, হ্যাভিং অ্যাড্রেস ফার্স্ট ফ্লোর 733 ব্লক পি, নিউ আলিপুর, কলকাতা। অর্থাৎ এই কোম্পানির অ্যাড্রেস লেখা রয়েছে। সেবি একটা নোটিশ পাঠাচ্ছে। কি নোটিশ পাঠাচ্ছে? ব্যাকগ্রাউন্ডে কি লেখা রয়েছে একটু পড়ে শোনাবো। কন্ডাক্টেড অ্যান ইনভেস্টিগেশন ইনটু দ্য ট্রেডিং অ্যাক্টিভিটি ইন liquid stock options at BSE for the period in between April 1, 2014 থেকে সেপ্টেম্বর 30, 2015। অর্থাৎ একটা অভিযোগ এপ্রিল মাসের 1 এপ্রিল 2014 সালের এবং সেপ্টেম্বর মাসের 30 সেপ্টেম্বর 2015, অর্থাৎ এই 1.5 বছরের মধ্যে এমন কিছু হয়েছিল যার জন্য সেবিকে কিন্তু তদন্ত করতে হয়েছে। কি তদন্ত হয়েছে ছিল এবং কি অভিযোগ ছিল? যদি আর নিচের দিকে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি সেবি নিজের এই রিপোর্টে 2 নম্বর পয়েন্টে লিখছে যে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন এ টোটাল অফ 2,91,643 খানা এমন ট্রেড কম্প্রাইজিং, অর্থাৎ কিছু ট্রানজাকশন যেটা পাওয়া গেছিল, যার মধ্যে সেবি বা বিএসসির যে এই স্টক অপশনসে যে ট্রেডিং হয়েছিল, সেবি মনে করছে যে সেখানে কিন্তু কিছু একটা ভুল হয়েছে বা কিছু একটা তথ্য লুকিয়ে দুর্নীতি হয়েছে। কি দুর্নীতি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির সিইও, এই কোম্পানির বিরুদ্ধে একটা নোটিশ সার্ভ করা হচ্ছে সেবির তরফে। was one such client whose reversal trades involved squaring of transactions with
significant difference in the sell value and buy value. ছোট করে বুঝিয়ে দিই, লিপস অ্যান্ড বাউন্স সংস্থাকে সেবি নোটিশ পাঠাচ্ছে, নোটিশ পাঠিয়ে বলছে যে এই সংস্থা যে শেয়ার ট্রেডিং করেছে সেই শেয়ার ট্রেডিং এর মধ্যে ঘোটালা রয়েছে, দুর্নীতি রয়েছে, এবং এটা নিয়ে তদন্ত করলো সেবি। আমরা যদি দেখি এখানে লেখা রয়েছে নোটিস হ্যাজ বিন হ্যাড ভায়োলেটেড রেগুলেশন 3A, 3B, 3C, 3D and regulation 4 subclause 1, 4 subclause 2A, SEBIর prohibition of fraudulent and unfair trading যে practices related to security marketing, অর্থাৎ সেবির যে নিয়ম সেই নিয়ম ভায়োলেট করে শেয়ার ট্রেডিং করা হয়েছিল, এই অভিযোগ কিন্তু সেবির তরফে করে লিপস অ্যান্ড বাউন্সকে একটা নোটিশ পাঠানো হলো। এবং নোটিশ পাঠানোর পর কি হলো, অ্যাপয়েন্টমেন্ট অফ এডুকেটিং অফিসার, একটা অফিসার নিয়োগ করে দেওয়া হলো যে গোটা বিষয় নিয়ে তদন্ত করবে। এবং তদন্ত করার সময় একাধিক তথ্য সামনে আসে এবং আমরা দেখতে পাচ্ছি 2018 সালের মে মাসের 31 তারিখে একটা নোটিশ সার্ভ করা হয় এবং তদন্ত শুরু করে দেওয়া হয়। এবং তারপর শোকজ নোটিশ, রিপ্লাই অ্যান্ড হিয়ারিং, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানিকে একটা শোকজ নোটিশ পাঠানো হয় সেবির তরফে। অভিযোগ কি আনা হয় আমরা দেখতে পাচ্ছি, একাধিক অভিযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা রয়েছে যে 128 খানা এই ধরনের ট্রানজ্যাকশন সেবির নজরে পড়েছে, যার মধ্যে তারা মনে করছে যে কোনো না কোনোভাবে শেয়ারের আড়ালে খেলা হয়েছে এবং কালো টাকা সাদা করা হয়েছে। কিভাবে করা হয়েছে, এই ডকুমেন্টে যদি নিচের দিকে যাই আমরা দেখতে পাচ্ছি কোটা তথ্য পেশ করা হয়েছে যে কিভাবে খেলা হয়েছে। এবার আসল খেলা দেখাবো যে শেয়ার ট্রেডিং আড়ালে সেবির যে অভিযোগ ছিল এবং এই নোটিশে যেটা সামনে এসছে কিভাবে খেলা হয়েছে, ভালো করে দেখবেন। সেবির তরফে বলা হচ্ছে 5 পয়সায় 5 টাকা 50 পয়সায় একটা শেয়ার কেনা হলো এবং কয়েক মিনিটের মধ্যে সেই শেয়ার বিক্রি করে দেওয়া হলো 12 টাকা 15 পয়সায়। অর্থাৎ 5 টাকা 50 পয়সায় একটা শেয়ার কেনা হয়, সেই শেয়ার 40,000 শেয়ার কেনা হলো এবং কয়েক মিনিটের মধ্যে সেই শেয়ার বিক্রি করে দেওয়া হলো প্রায় 2.5 গুণ রেটে 12 টাকা 15 পয়সা ধরে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন যে তাহলে শেয়ার কেনা বেচা হচ্ছে, এখানে কোথায় দুর্নীতি, কিসের দুর্নীতি? এখানেই কিন্তু আসল রহস্য লুকিয়ে রয়েছে। সেবির তরফে এই রিপোর্টে একাধিক চার্ট পেশ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 3.5 টাকা কিনে বিক্রি করে দেওয়া হয়েছে 7 টাকায়, 5 পয়সায় কিনে বিক্রি করে দেওয়া হয়েছে 2 টাকা 7 পয়সায়, এবং কোয়ান্টিটি অফ শেয়ার দেখুন প্রায় 3,04,000 শেয়ার 5 পয়সায় কেনা হলো, বিক্রি করা হলো 2 টাকা 7 পয়সায়। অর্থাৎ লাখ লাখ টাকার কিন্তু লেনদেন হয়েছে এবং একটা বিস্তারিত কিন্তু ডিটেইলড রিপোর্ট সেবির এই নোটিশে 10 পয়সায় কেনা হয়েছে এবং কয়েক মিনিটের মধ্যে 10 পয়সার শেয়ারের দাম বেড়ে দাঁড়ালো 1 টাকা 55 পয়সা। অর্থাৎ সেবি তরফে বলা হচ্ছে যে অভিযোগ আনা হচ্ছে। নিচের দিকে যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে নোটিসি মানে লিপস অ্যান্ড বাউন্স was alleged to have violated regulation অমুক অমুক অমুক। সেবির রেগুলেশন ভায়োলেট করা হয়েছে। কিভাবে? এই রেগুলেশন বলে দিচ্ছে 1 নম্বর পয়েন্ট, বাই সেল অর আদারওয়াইজ ডিল ইন সিকিউরিটিজ ইন এ ফ্রডুলেন্ট ম্যানার। অর্থাৎ ফ্রডুলেন্ট ম্যানারে কোনোভাবে শেয়ার কেনা বেচা যদি করা হয় তাহলে কিন্তু সেটা সেবির নজরে পড়েছে এবং সেটা নিয়েই কিন্তু তদন্ত। এবং তদন্তর পর যখন এই রিপোর্টের আমরা নিচের দিকে যাই আমরা দেখতে পাচ্ছি লিপস অ্যান্ড বাউন্সের তরফে নভেম্বর মাসের 7 তারিখে 2018 সালে একটা চিঠি পাঠানো হয় সেবিকে। তারা সেটেলমেন্টের চিঠি পাঠায়, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট আন্ডার দ্য সেবিকে বলা হয় লিপস অ্যান্ড বাউন্সের তরফে যে
আপনারা নোটিশ পাঠিয়েছেন, তদন্ত করেছেন, আমরা সেটেলমেন্ট করতে চাই। কিন্তু তারপর যেটা সেবির এই রিপোর্টে বলা হচ্ছে যে নোটিশই হ্যাড বিন রিজেক্টেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের যে আবেদন সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়। সেবি বলে যে না, আমরা কিন্তু মানব না, আমরা তদন্ত করেছি এবং সেখানে যে দুর্নীতি হয়েছে, স্টক ট্রেডিং এর আড়ালে যে খেলা হয়েছে সেটা কিন্তু আমরা ধরে ফেলেছি। এবং তারপর সেটেলমেন্টের যে আর্জি লিপস অ্যান্ড বাউন্সের তরফে করা হয়েছিল সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়, রিজেক্ট করে দেওয়া হয়। তারপর কি হয়? তারপর আমরা দেখতে পাচ্ছি যে লিপস অ্যান্ড বাউন্সের তরফে যে চিঠি পাঠানো হয় তার মধ্যে তারা দাবি করে যে কোনো ধরনের প্রুফ নেই, এনি এভিডেন্স অর প্রুফ টু শো দ্যাট ইটস ট্রেডস ওয়ার ফর, মানে অভিযোগ যেটা সিবি তরফে করা হয়েছিল তার সত্যতা নেই বলেই লিপস অ্যান্ড বাউন্সের তরফে জানানো হয় সেবিকে। এবং তারপরে তদন্ত চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই রিপোর্টের 11 নম্বর পাতায় যদি চলে যাই, এই রিপোর্টের 11 নম্বর পাতায় আর একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা আমরা দেখাবো। আমরা চলে এসেছি 11 নম্বর পয়েন্টে। আমি বলবো ক্যামেরাম্যানকে সামনে থেকে এসে দেখাতে। 11 নম্বর পাতার 13 নম্বর পয়েন্ট, এখানে বলা হচ্ছে যে সেপ্টেম্বর 3, 2015 সাল 1,20,000 ইউনিটস, অর্থাৎ 1,20,000 শেয়ার অফ দ্য কন্ট্রাক্ট নেমড, একটা নাম দেওয়া হয়েছে, ফ্রম রামেশ্বর দয়াল। একটা এক্সাম্পল দিল সেবি। রামেশ্বর দয়াল HUF থেকে 1,20,000 শেয়ার কেনা হয়। কত টাকায়? প্রতি শেয়ারের দাম হচ্ছে 2 টাকা 60 পয়সা। ভালো করে বুঝবেন, রামেশ্বর দয়াল HUF থেকে 2 টাকা 60 পয়সা করে শেয়ার কেনা হয়। কত শেয়ার? 1,20,000। কে কেনে? কিনে নেয় লিপস অ্যান্ড বাউন্স। এবং তারপর ভালো করে দেখবেন, 2 টাকা 60 পয়সা করে শেয়ার কেনা হয়, অ্যান্ড উইদিন 3.25 মিনিটস, 3 মিনিট 25 সেকেন্ডের মধ্যে, 3 মিনিট 25 সেকেন্ডের মধ্যে 2 টাকা 60 পয়সার শেয়ার যেটা কেনা হয়েছিল সেটা বিক্রি করে দেওয়া হলো 10 টাকা 90 পয়সায়। অর্থাৎ 3 মিনিট 25 সেকেন্ডের মধ্যে 2 টাকা 60 পয়সার শেয়ারের দাম বেড়ে দাঁড়ালো 10 পয়সা, 10 টাকা 90 পয়সা। এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেবি তরফে বলা হচ্ছে, দ্য সেড রিভার্সাল, অর্থাৎ কেনা বেচা যেটা হচ্ছে, লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানির কাছ থেকে কিনে নিচ্ছে, অর্থাৎ রামেশ্বর দয়াল HUF থেকে আমি যদি লিপস অ্যান্ড বাউন্স হই, আমি কিনে নিলাম এবং 3 মিনিট 25 সেকেন্ডের মধ্যে 2 টাকা 60 পয়সার শেয়ার আমি কিন্তু আবার রামেশ্বর দয়াল HUF কে বিক্রি করে দিলাম 10 টাকা 90 পয়সায়। এবং কত শেয়ার? 1,20,000 শেয়ার। মানে গোটা অ্যামাউন্ট যদি আমরা দেখি সেটা দাঁড়ায় প্রায় 10 লক্ষ টাকা। অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যেটা সেবির অভিযোগ, একটা কোম্পানি থেকে শেয়ার কিনে নিচ্ছে, আবার সেই কোম্পানিকেই 3 মিনিট 25 সেকেন্ডের মধ্যে শেয়ার বিক্রি করে দিচ্ছে। এবং এই 3 মিনিট 25 সেকেন্ডের মধ্যে লিপস অ্যান্ড বাউন্স কত টাকা কামাচ্ছে? প্রায় 10 লক্ষ টাকা। এখানেই শেষ না, এটা তো শুধুমাত্র একটা এক্সাম্পল ছিল। এই ধরনের কিন্তু ভুরি ভুরি এক্সাম্পল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 128 খানা রিভার্সাল ট্রেড, যেটা একটা দেখালাম, এরম কিন্তু 128 খানা ট্রেড ধরা পড়েছিল, কেনা বেচা ধরা পড়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে ফার্দার 101 আউট অফ 120 of the notices were placed within a few seconds, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে কেনা বেচা হচ্ছে। এবং 50 পয়সার শেয়ার বিক্রি করা হচ্ছে 3 টাকায়, 2 টাকার শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে 10 টাকায়, 3 টাকার শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে 12 টাকায়। এইভাবেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে আমি একটা কোম্পানির কাছ থেকে কিনছি, সেই কোম্পানিকে আবার বিক্রি করে দিচ্ছি, এবং আমাকে যে কোম্পানি বিক্রি করছে আমি আবার আরেকটা কোম্পানিকে বিক্রি করে দিচ্ছি দাম বাড়িয়ে। এবং পরে যেটা দেখা যাচ্ছে জানেন, আরো কি চাঞ্চল্যকর তথ্য রয়েছে।
যে কোম্পানি আমাকে বিক্রি করছে, অর্থাৎ আমি যদি লিপস অ্যান্ড বাউন্স হই, আমাকে যে কোম্পানি বিক্রি করছে এবং আমি যে কোম্পানিকে বিক্রি করছি, পুরোটাই কিন্তু আসল খেলা। নিজেদের মধ্যে সবাই একে অপরকে ছেড়ে শেল কোম্পানি। এমনই অভিযোগ কিন্তু শুধুমাত্র সেবির এই রিপোর্ট নয়, ইডির আধিকারিকরা বারবার তদন্ত করতে গিয়ে এনেছেন। আপনারা জানেন, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ইডি দপ্তরে ডাকা হয়েছিল, তার কাছ থেকে কিন্তু শেয়ার সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল, তিনি কিন্তু ইতিমধ্যেই জমা দিয়েছেন, যেটা ইডি সূত্রের খবর। কিন্তু আজকের খবর হচ্ছে এই সেবির রিপোর্ট, এবং আলটিমেটলি যখন সেটেলমেন্টের আবেদন খারিজ হয়ে গেল এবং সেবি প্রমাণ করে দিল যে এইভাবে দুর্নীতি হয়েছে, তারপর কি হলো? তারপর যদি আমি শেষ পাতায় চলে যাই, অর্ডারের পোর্শন আপনারা ভালো করে দেখবেন, 15 নম্বর পাতায় লিখছেন সেবির যিনি তদন্তকারী অফিসার বা যিনি তদন্ত করেছিলেন, I am of the view that a penalty of rupees 7 lakhs under section 15HA of the SEBI Act will be commensurate with the violations committed by the noticee. অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স যে ভায়োলেশন করেছে, যে দুর্নীতি করেছে, যেটা ধরা পড়েছে, প্রমাণ হয়েছে, এবং তার জন্য 7 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি অর্ডারের যে পার্ট, আমি বলবো ক্যামেরাম্যানকে, আমরা দেখতে পাচ্ছি অর্ডারের পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল কাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোম্পানি একটা এন্টিটি, আসল মালিক যে হয় তারা হচ্ছে ডাইরেক্টর বা সিইও, তাদেরকে কিন্তু 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। জানতেন এই খবর? 2014 সাল থেকে এই খবর এই রাজ্যে চেপেছিল, এবং 2021 সালে যখন অর্ডার হলো, আর একটা তথ্য দেখাবো, এবং এখানে কিন্তু ডেট রয়েছে, সেই ডেট দেখাবো একদম শেষ পাতায়। এই অর্ডারের যে ডেট, জুলাই 30, 2021, প্লেস মুম্বাই, এবং এডুকেটিং অফিসার যিনি তদন্ত করেছিলেন তার নাম পর্যন্ত রয়েছে মনিন্দর চিমা। অর্থাৎ মনিন্দর চিমা তিনি সেই ব্যক্তি যিনি কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে 7 লক্ষ টাকা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে 7 লক্ষ টাকা জরিমানা করেছিলেন, এবং সেই জরিমানা দেওয়া হয়েছিল কিনা সেই বিষয় নিয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম, তার রিয়াকশন চেয়েছিলাম, মেসেজ করেছিলাম। তিনি কিন্তু এখন পর্যন্ত, প্রায় 3 ঘন্টা আগে মেসেজ করেছি, এখন পর্যন্ত কোনো রিপ্লাই বা উত্তর দেননি। তিনি যে মুহূর্তে উত্তর দেবেন সেই উত্তর সহ আমরা কিন্তু আবার আপনাদের জানাবো। কিন্তু প্রশ্ন একটাই, বড় প্রশ্ন, যে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি, আমি নিজে ছিলাম সেই প্রেস কনফারেন্সে, আমার মনে পড়ছে সেই রাত প্রায় 10টা নাগাদ তিনি ইডি দপ্তর থেকে বেরিয়ে আসেন, এবং তিনি দাবি করেছিলেন যে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, একাধিক অভিযোগ আনা হচ্ছে, এবং একাধিকবার মঞ্চে দাঁড়িয়ে আমরা দেখেছি তিনি বলেছেন যে দুর্নীতি যদি প্রমাণ হয় তিনি কিন্তু রাজনীতি ছেড়ে দেবেন। তাহলে এই কাগজটা কি? এই কাগজটা কি? কেন এতদিন ধরে, প্রায় 12 বছর ধরে এই কাগজ সামনে আসলো না? কি ধরনের দুর্নীতি হয়েছিল? শেয়ার ট্রেডিং এর আড়ালে কি করা হয়েছিল? কেন করা হলো? এটা তো তদন্তের বিষয়, এবং ইতিমধ্যে সেবি তদন্ত করেছে এবং ইডি আধিকারিকরা তদন্ত করছেন। কিন্তু সাধারণ মানুষ হিসেবে, এই রাজ্যের রাজ্যবাসী হিসেবে, বাংলার, পশ্চিম বাংলার বাসিন্দা হিসেবে আমরা কি এইটুকু এক্সপেক্ট করব না যে যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, তারা অ্যাটলিস্ট সত্য নিয়ে সামনে থাকবেন, হনেস্টির সঙ্গে সামনে থাকবেন? কেন এই ডকুমেন্ট, এই নথি আমাদের খুঁজে বার করতে হলো, এবং এত মেন স্ট্রিম মিডিয়া, বড় বড় চ্যানেল থাকা সত্ত্বেও 12 বছর ধরে কেন এই খবর চেপে থাকলো? নাকি
জেনে বুঝে ইন্টেনশনালি চেপে রাখা হলো? উত্তর কে দেবে? আপনারা দেখছেন দ্য বং ভয়েস, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। এতদিন ধরে আপনারা আমাকে দেখেছেন সিজিও কমপ্লেক্স, ইডি, সিবিআই এই সমস্ত খবর করতে, কিন্তু এবার আমার নিজের এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের খবর হবে, যেটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে আপনারা পাবেন না। এই ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আমরা করব, খুঁজে খুঁজে বার করব এই ধরনের ডকুমেন্ট যেটা 12 বছর 15 বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে, এই ধরনের কাগজ যেটা বা চেপে রাখা হয়েছে বা জেনে বুঝে চেপে রাখা হয়েছে। আমরা আমাদের টিম সারাদিন ধরে কাজ করছি এবং এই ধরনের দুর্নীতি আগামী দিনে আবার সামনে নিয়ে আসব, কথা দিলাম। দেখতে থাকুন দ্য বং ভয়েস, দেখতে থাকুন প্রকাশ বলছি। নমস্কার।